নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমি আপনাদের সামনে 5টি স্টক নিয়ে আলোচনা করব, যেগুলি আগামী কয়েকদিনের মধ্যে একটা ভালো রিটার্ন দিতে পারে। আপনারা সেগুলি একটু ফলো করবেন। আর গত দিন, দ্যাট ইজ 19 তারিখে যে 3টি শেয়ার নিয়ে বলেছিলাম, সেগুলো আমি একটু দেখাবো। আজকে অপশানে সেগুলি বেশ ভালো আমরা এফেক্ট পেয়েছি, যদিও সেটা কয়েকদিনের জন্য বলেছিলাম, সেটা নিয়েও আপনাদের একটু বুঝিয়ে দেব। এবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান মার্কেটকে কিন্তু ফেলা যাচ্ছে না, বেশ স্ট্রং আছে। যদি আপনারা দেখে থাকেন, 22 এপ্রিল অর্থাৎ গতকাল 2915 কোটি টাকা সেল করেছে এফআইআই। সেখানে ডিআইআই কিভাবে বাই করেছে যদি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন। 2915 কোটি টাকা সেল করলো, আর ডিআইআই আমাদের ইন্ডিয়ান ইনভেস্টার 3542 কোটি টাকা শেয়ার কিনে নিল। তাহলে 600 কোটি টাকা এক্সট্রা বাই করে নিল ইন্ডিয়ান কোম্পানি ডিআইআইরা। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে আর ইন্ডিয়া এফআইআইয়ের উপর, সারা গ্লোবাল মার্কেটের উপর নির্ভর করে না। নিজেদের যা স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথ থেকেই তারা ভালোভাবে মার্কেটকে উপরে তোলার ক্ষমতা রাখে। তো কন্টিনিউ এফআইআই সেল করছে আর ডিআইআই কিনছে, অর্থাৎ আমরা এখন আর এফআইআইয়ের উপর পুরোপুরি নির্ভরশীল নয়। এটা আপনারা নিশ্চয়ই ডাটাগুলি দেখেন বা ফলো করেন, দেখবেন 22 এপ্রিল 3542 কোটি টাকা বাই করেছে ডিআইআই, আর 19 তারিখে মাত্র 52 কোটি টাকা সেল করেছিল। 18 এপ্রিল ডিআইআই বাই করেছে 2285। এটা আমি কন্টিনিউ বলতে চাচ্ছি না, যেহেতু প্রত্যেক দিন এত বাই আছে, এফআইআই কিছু করতে পারছে না। তো আলটিমেটলি সেটা আমরা অনেকটাই নিজেদের উপর নির্ভরশীল, কোনো প্রবলেম হচ্ছে না। এবার আমরা যদি ওয়ার্ল্ড নিউজ দেখি বা ওয়ার্ল্ড মার্কেট দেখি, ওয়ার্ল্ড মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে আমেরিকান মার্কেট, ন্যাসডাক কাল বেশ ভালো বেড়ে বন্ধ হয়েছে, ডাউ জোন্স ভালো বেড়ে বন্ধ হয়েছে, এবং S&P 500ও ভালো বেড়ে বন্ধ হয়েছে। এই ন্যাসডাক, ডাউ জোন্স এবং S&P, এই 3টি মার্কেটই বাড়া। কালকে ডাউ জোন্স বন্ধ হয়েছে 253 পয়েন্ট প্লাসে আমেরিকান মার্কেট, এবং S&P বন্ধ হয়েছে 43 পয়েন্ট উপরে প্লাসে, এবং ডাউ জোন্স 253 আর ন্যাসডাক 169 পয়েন্ট প্লাসে। আমেরিকান 3টি মার্কেটই প্লাসে বন্ধ হয়েছে। আর ইউরোপিয়ান মার্কেট যদি আমরা দেখি, এখন তো অলরেডি চলছে ইউরোপিয়ান মার্কেট। ড্যাক্স চলছে 134 পয়েন্ট প্লাসে, বেশ ভালো পজিশন। এফটিএসি অর্থাৎ ইংল্যান্ডের মার্কেট চলছে 37 পয়েন্ট প্লাসে, এবং ক্যাক চলছে 17 পয়েন্ট প্লাসে। তাহলে গ্লোবাল মার্কেট বেশ ভালো পজিশনে আছে। আর ইন্ডিয়ান মার্কেট তো আপনারা দেখেছেন, সকালে নিফটি 22,447 পয়েন্টে খুলেছিল, 110 পয়েন্ট বেড়ে খুলেছিল। এখন সেখানে 30-40 পয়েন্ট প্লাসে চলছে, কিছুটা পড়েছে, পড়লেও কিন্তু স্ট্রেংথ খুব ভালো আছে। সিমিলারলি ব্যাঙ্ক নিফটিও কিন্তু অনেকটা বেড়েছিল, 374 পয়েন্ট বেড়ে 48,299 খুলেছিল। এখন কিছুটা নিচে চলছে, নিচে মানে মাইনাস না, ব্যাঙ্ক নিফটি প্রায় প্লাস মাইনাসের কাছে, নিফটি ব্যাঙ্ক নিফটি 10 পয়েন্ট প্লাসে চলছে। যথেষ্টই মার্কেট ভালো আছে। এগুলি আমরা একটা আলোচনা করে দেখে নিলাম। এরপর আমরা যে 3টি শেয়ার সম্বন্ধে বলেছিলাম আগের দিন ভিডিওতে, সেই 3টি শেয়ার সম্বন্ধে কি কি বলেছিলাম? আমরা বলেছিলাম টাটা কমিউনিকেশন, সান ফার্মা, বার্জার পেন্ট। নিশ্চয়ই আপনারা দেখেছেন। 3টি শেয়ার থেকেই আমাদের প্রফিট হয়ে গেছে। এই 3টি শেয়ারই কিন্তু অপশন মার্কেটে ছিল। আরেকটা জিনিস বলে রাখি, যারা এখন অপশানে কাজ করছেন, এখন কিন্তু আমাদের এক্সপায়ারি ডেট এগিয়ে এসেছে। আজকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। এই সময় যারা অপশান কল বাইয়ে কাজ করবেন, তাদেরকে খেয়াল রাখতে হবে
আউট অফ দ্য মানিতে কাজ করলে কিন্তু প্রিমিয়াম ড্রাই হয়ে যাবে, তারা আউট অফ দ্য মানিতে কাজ করবেন না। এখন এই 3 দিনের মধ্যে ইন দ্য মানিতে করাটাই বেটার, যদিও সেখানে প্রিমিয়ামটা একটু বেশি লাগে, তাহলেও কিন্তু অনেকটা প্রফিট করার সুযোগটা বেশি থাকে। আর রেদার ইট উইল বি বেটার ফর এভরিবডি যদি আমরা পরের এক্সপায়ারির কাজ করি, অর্থাৎ জুনের এক্সপায়ারি, মে এখন চলছে এপ্রিল, মেয়ের এক্সপায়ারির কাজ করি। যে মেয়ের এক্সপায়ারির কাজ করলে তাহলে আমরা আরও অ্যাডভান্টেজ পাবো, সারা মাসটা পেয়ে যাব। এরকম কয়েকটি কোম্পানি আজকে আমরা পেয়েছি, সেগুলি অপশন মার্কেটও আছে, সেগুলি বলবো। এছাড়া আরও দুটি কোম্পানি, যে দুটি কোম্পানি অপশন মার্কেটে নেই কিন্তু ভালো পজিশনে এসেছে একটা বাই করার জন্য, সে দুটি নিয়ে আলোচনা করব। যারা 9th মে এবং 12 মে অনলাইন এবং অফলাইন ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। আর সকালেই আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি শেয়ার দিয়ে দিয়েছি, যারা সেই অ্যাডভান্টেজটা পেতে চান তারা টেলিগ্রামের জন্য এনকোয়ারি করবেন, ফোন নাম্বার দেওয়া আছে। এবার আপনাদের এই যে শেয়ারগুলি নিয়ে আমি আপনাদের দেখাবো, সেগুলি আপনারা দেখুন, তাদের সমস্ত চার্ট, প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স সেগুলি আমি আপনাদের বলে দেবো। এবার আমি আপনাদের 5টি শেয়ার সম্বন্ধে দেখাচ্ছি, যে শেয়ারগুলি এখন বেশ নিচে এসে গেছে, এক্সট্রিমলি ওভারসোল পজিশানে। সেই শেয়ারগুলি আগামী বেশ কয়েকদিনের জন্য একটা ভালো রেজাল্ট দিতে পারে। তার মধ্যে যে শেয়ারগুলি অপশন মার্কেটে আছে সেগুলি আমি একটু বলে দেবো। প্রথম যে শেয়ারটি দেখাচ্ছি সেই শেয়ারটি দেখুন, ওএফএসএস, ওরাকেল ফিনান্সিয়াল সার্ভিস সফটওয়্যার, যেটা সেইটা। সেই ওএফএসএস যদি আমরা চার্টটাকে দেখি, সেই চার্টটা দেখলে বুঝতে পারবেন এই স্টকটি কতটা নিচে এসেছে। তাহলে খেয়াল করুন, এখান থেকে টানা পড়ছে এই ওএফএসএস, কিন্তু শেয়ারটির ফান্ডামেন্টাল বেশ ভালো। এক একটা সময় এক একটা স্টক খুব ভালো পজিশানে চলে আসে, আমাদেরকে সেই সুযোগটা নিতে হয়। এই দেখুন, কন্টিনিউয়াস 4, 4, 8, 9, 10 দিন টানা শেয়ারটি পড়ল। এবার এই শেয়ারটি নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। এই ওএফএসএস এই শেয়ারটি কিন্তু আমাদের অপশন মার্কেটেও আছে, ফিউচার অপশানেও অ্যাক্টিভ আছে। এখন এই স্টকটির দাম চলছে 7,418 টাকা, আজকে 7,641 টাকা উপরে গেছিল। তো এই যে স্টকটি চলছে কন্টিনিউ নিচে চলছে, এক্সট্রিমলি ওভারসোল পজিশানে। এই জায়গা থেকে আমরা এটা করতে পারি যে যারা কল বাইয়ের জন্য এক্সপার্ট, যারা কল বাই করতে পারেন তাদের একটা ভালো পজিশন আছে, এটাকে খেয়াল করবেন তারা। এবং স্ট্রাইক প্রাইসটা যেহেতু এখনও পরের মাসে আপনারা যদি নেন তাহলে একটা ভালো অ্যাডভান্টেজ পাবেন, কেননা আর 2-3 দিন বাকি আছে, বৃহস্পতিবার এক্সপায়ারি। এটা পরের মাসের এক্সপায়ারিতে নিলে ভালো একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। আর এই এক্সপায়ারির জন্য নিলে ইন দ্য মানিতে কাজ করতে হবে। তো এই স্টকটাকে সাপোর্ট ডিস্টেন্স লেভেলটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এই স্টকটার আপনারা সাপোর্ট 7016, 7,016 টাকা একটা সাপোর্ট আছে এবং 7,966 টাকা একটা রেজিস্ট্যান্স থাকবে। অর্থাৎ ফার্স্ট সাপোর্ট হবে 7,016 আর ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 7,966। এই ওএফএসএস ওরাকেল ফিনান্স এই স্টকটিকে আমরা আগামী কয়েকদিনের জন্য আমরা নজরে রাখব। এরপরে যে স্টকটি নিয়ে আমরা আলোচনা করব সেই স্টকটির নাম হলো বিড়লা সফটওয়্যার। এই বিড়লা সফটওয়্যারটি যদি দেখেন, এটিও বেশ কয়েকদিন পড়েছে, এটার দাম কিন্তু একটু কম, এখন 654 টাকার কাছাকাছি চলছে। তো এই স্টকটি যদি আমরা দেখি, এটাও কয়েকদিন পড়েছে, কিন্তু ওএফএসএসের মতো টানা কিন্তু রেড ক্যান্ডেল তৈরি করেনি। এখানে দেখুন মাঝখানে একটা গ্রিন ক্যান্ডেল ছিল, এখানে একটা গ্রিন ক্যান্ডেল ছিল, কিন্তু বেশ কয়েকদিন 8-10 দিন ধরে টানা পড়ছে। তো এটা আমাদের র্যাডারে এবং ফর্মুলাতে ধরা পড়েছে বলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এগুলি আমার একটিও রেকমেন্ডেশন নয়, জিনিসটা বা আইডিয়াটা আপনাদের দিচ্ছি। এই যে বিড়লা সফটওয়্যার, এটাকে যদি আমরা ফলো করি, এটার দাম চলছে এখন 654 টাকা। এর সাপোর্ট ডিস্টেন্স লেভেলগুলো আমরা একটু দেখে নেব। এর সাপোর্ট থাকবে, ফার্স্ট সাপোর্ট 641 টাকা আর ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 683।
এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা আমরা একটু ফলো করব, তাহলেই কিন্তু আমরা অনেকটা এগিয়ে থাকতে পারবো এই সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে যদি কাজ করি। আর এই জন্য আমি এই স্টকগুলি দেখাচ্ছি, যেহেতু অনেকটা পড়েছে আমাদের, সেটা যে র্যাডার বলি আমরা, যে ফর্মুলা সেখানে এসেছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরপর যে স্টকটি নিয়ে আমি আপনাদের বলবো সেটা হচ্ছে LTIS, অর্থাৎ L&T। অনেকগুলি স্টক আছে, এই LTIS বলে যে স্টকটি, সেই স্টকটির দাম চলছে এখন 5,167-68 টাকা। এই স্টকটি আজকে 5,250 হাই ছিল, এটিও বেশ কয়েকদিন ধরে পড়েছে। এই স্টকটিকেও আমরা একটু নজরে রাখবো। এই স্টকটিকে দেখুন প্রায় কদিন ধরে পড়লো, 1 2 3 4 5 6 7 8 দিন টানা পড়েছে। এখানে একটা প্যারালাল পজিশন ছিল, এখানে একটা ছোট গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। এই LTTS এই স্টকটিকে আমরা ফলো রাখবো। এই স্টকটিও কিন্তু ফিউচার অপশানে আছে, সেই কারণে এই স্টকটিকে আমরা দেখতে পারি। এর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল যেটা হবে, ফার্স্ট সাপোর্ট হবে 5096 আর ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 5366। এই দুটি জোন আমরা খেয়াল রাখবো, তাহলে আমরা কাজ করার সুবিধাটা পাবো। এটা হলো LTTS। এরপর যে স্টকটি আছে এটির নাম স্পার্ক। আপনারা জানেন সান ফার্মার যে অ্যাটমিক রিসার্চ যে কোম্পানিটি আছে, এই স্পার্ক কিন্তু কদিন ধরে টানা পড়ে যাচ্ছে। আপনারা যদি খেয়াল করেন, আমি আপনাদের দেখাচ্ছি, এই জায়গাটা থেকে টানা পড়ছে। আপনাদের হয়তো এটা একটু দেখতে অসুবিধা হবে। 1 দিন 2 দিন এটা সেলিং ফ্রিজে চলছে, 3 দিন 4 দিন 5 দিন 6 7 8 দিন ধরে এই স্টকটি কিন্তু সেলিং ফ্রিজে চলছে। এবার খেয়াল রাখবেন, যখন খুলবে তখন আবার হয়তো বাইং ফ্রিজ দিয়ে শুরু হবে, তখন কন্টিনিউ বাড়তে থাকবে যেমনভাবে পড়ছে। এই স্টকটির দিকেও আমরা নজর রাখবো। এর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা আমরা একটু চেক করে নেব। এই সাপোর্ট লেভেলটা থাকবে এটার 288 টাকা, এখন যেখানে দাম চলছে 300 টাকা। আর ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে 333 টাকা। এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুটি আমরা একটু ফলো করব। এই স্টকটি বললাম সান ফার্মা অ্যাটমিক রিসার্চ, দাম চলছে 300 টাকার কাছে। এই স্টকটির দিকেও আমরা নজরে রাখবো। এরপর যে স্টকটি আমরা দেখাবো সেই স্টকটির নাম হলো সোনাটা সফটওয়্যার। এই স্টকটি কিন্তু বিশেষ পড়েনি নয়, বেশ কয়েকদিন ধরে পড়ছে। এই স্টকটি দেখুন প্রায় পড়ছে এই জায়গা থেকে টানা প্রায় 4-8 দিনের মতো টানা পড়ছে, এবং এখন এটার দাম চলছে 660 টাকার মতো। তো আলটিমেটলি এই স্টকটিকে আমরা খেয়াল রাখবো, 661 টাকা দাম চলছে, টানা 8 দিনের মতো পড়েছে। এটারও সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেখে নেব। এটি কিন্তু ফিউচার অপশানে নেই, সোনাটা সফটওয়্যার, এটা খেয়াল রাখবেন। কিন্তু এটা বেশ ভালো পজিশন পাওয়া গেছে। দেখুন কোথা থেকে পড়ছে, স্টকটির এখানে দাম ছিল 768, সেখান থেকে চলে এলো কোথায়, আজকের লো এখন চলছে 660। তাহলে প্রায় কত টাকা পড়লো, 100 টাকা পড়ে গেল। এই 768 যদি আমরা 760 ধরে নিই, আর এখান থেকে যদি 660 ধরি, তাহলে 760 থেকে 660 100 টাকা পড়ে গেল এই 8 দিনে। এই সোনাটা সফটওয়্যার এরও বেশ ফান্ডামেন্টাল, বেশ উল্লেখযোগ্য ফান্ডামেন্টাল আপনারা দেখে নেবেন। এই স্টকটিকেও কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। এই স্টকটিরও সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আপনাদের একটু বলে দিই। এই স্টকটির ফার্স্ট সাপোর্ট থাকবে 657 এবং সেকেন্ড সাপোর্ট থাকবে 625, আর রেজিস্ট্যান্স থাকবে, ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে 703। এই স্টকটিকেও আমরা খেয়াল রাখব। যারা এই চ্যানেলটি প্রথম দেখছেন বা এই ভিডিও প্রথম দেখবেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, এগুলি আপনারা সবাইকে শেয়ার করবেন, যাতে করে এগুলি আমরা দেখে দেখে অনেকটা নলেজ তৈরি করতে পারি আগামী প্রজন্মের জন্য। আর যারা নতুন দেখছেন তাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং প্রত্যেকটি ভিডিওকে লাইক করবেন। আর যারা 9th মে অনলাইনে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন, এবং যারা 12 মেতে অফলাইন ব্যাচে ক্লাস করতে চান যোগাযোগ করবেন, এবং যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারা যোগাযোগ করবেন।
Thank you very much for watching my video.